আমাদের যে আবাসিক স্থান সেটা দেখুন শুধু। আমাদের যদি এরকম ওখানে হোস্টেলগুলো হতো, কেউ আর বাড়িতে থেকে পড়াশুনো করতো না, হোস্টেলে থেকেই পড়াশুনো করতো। কালিম্পংয়ের ডেলোর দিকে এগিয়ে চলেছি, আর রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। কালিম্পংটা ওয়েস্ট বেঙ্গলের যত হিল এরিয়া আছে, এমনকি এখন সিকিমের থেকেও সব থেকে ক্লিনেস্ট। শোনো বাবা, গাড়ি চড়ছো? ও বাইকে যাচ্ছ তো, রোদ লাগবে তো তোমার। প্যারাগ্লাইডিং শুরু হয়ে গেছে, অসাধারণ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আছি সেলেরিগাঁওয়ে। আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর, আর আমরা আজকে সেলেরিগাঁও থেকে চেক আউট করে যাব। সেলেরিগাঁও থেকে আমরা যাব কালিম্পং সাইট সিইংয়ে। কালিম্পং সাইট সিইং করে আমরা কালিম্পংয়ে নাইট স্টে করব। তো আজকে দেখুন, সকালবেলা সেলেরিগাঁওয়ে রোদ্দুর উঠেছিল, কিন্তু আমরা ভেবেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু এতটাও ক্লিয়ার ছিল না যে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পাওয়া যাবে। আর কালকে আমাদের হোমস্টেটা আপনাদের দেখানো হয়নি। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এটা হচ্ছে সেলেরিগাঁও আধিয়ান হোমস্টে, আর সামনেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখুন, এই যে প্রত্যেকটা হোমস্টে এখানে পরপর লাইন দিয়ে রয়েছে। এখানে হোমস্টের সামনেই সমস্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো চলুন হোমস্টের রুমগুলো কেমন একবার দেখাই। আর 3টে এখানে রুম রয়েছে, এই 1, 2, 3টে। আমরা আছি এই 2টো রুমে। আর রুম থেকে সামনে দেখুন ভিউ। এদিকটা এখন মেঘে ঢেকে গেছে, নাহলে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়। আর ওই সাইডটা হচ্ছে গ্যাংটক, আর ওই দিকটা হচ্ছে জুলুক। পরিষ্কার থাকলে একদম সুন্দরভাবে দেখা যেত। রাতের বেলা এইখানটায় লাইটিংগুলো দুর্দান্ত লাগছিল। পেলিংয়ে যেরকম আপার পেলিং, লোয়ার পেলিং, মিডিল পেলিং রয়েছে, এখানেও সেই রকম খানিকটা ব্যাপার। এইটা খানিকটা মিডিলে বলতে পারেন। আর ওইদিকে আপারে আরও কিছু হোমস্টে আছে, আর ওই লোয়ার পোর্শনেও কিছু হোমস্টে রয়েছে। দুটো বেড আছে, 3 জনে তো একদম ইজিলি থাকা যাবে। আর এখানে তো কোনো রুমে ফ্যানের কোনো দরকার নেই। এখানে টেম্পারেচার মোটামুটি ভালোই কম থাকে। এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে আয়না, সাজুগুজু চলছে। আমরা এর আগের দিন ছিলাম চারকোলে, কিন্তু অতটা ঠান্ডা না। 5500 ফুট উচ্চতায়, ওখানে অতটা ঠান্ডা না। আমাদের ওখানে শুরুর দিকে শীতকালে যেমন থাকে সেরকম, কিন্তু এইখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এমনি গুগলে দেখাচ্ছিল 19-20, কিন্তু আমার তো মনে হলো যে 15-16 টেম্পারেচার, এতটাই ঠান্ডা। তো আপনারা যদি সেলেরিগাঁও আসেন, তো সেরকম শীতের পোশাকপত্র নিয়ে আসবেন ঠিকঠাক করে। আর চলুন বাথরুমটা দেখাই। এই হোমস্টেটা একদম নতুন হয়েছে, একদম ঝাঁ চকচকে সব। বিশাল বড় বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, আয়না, বেসিন, সমস্ত কিছুই ফেসিলিটি রয়েছে। তা আমরা এখন সেলেরিগাঁও থেকে চেক আউট করে যাচ্ছি। এই যে দেখুন, এই একটুখানি জায়গার লোকালিটি। বাই বাই সেলেরিগাঁও। শান্ত নিরিবিলি একটি গ্রাম, কালিম্পংয়ের একটা গ্রাম। আর এই গ্রামটা ছাড়ালেই তারপরে পুরো জঙ্গল, মনে হবে ভুতুরে জায়গা, কেউ থাকে না। অ্যাকচুয়ালি এখানে টোটাল 25টা ফ্যামিলি থাকে, 25টা ফ্যামিলি মিলে একটা গ্রাম। রাস্তা কংক্রিটের, আমাদের ওদিকে যেমন পাড়ার ভিতরে যেরকম কংক্রিটের রাস্তা হয়, সেই রকম সব কংক্রিটের রাস্তা। তবে এখানে জোঁকের উপদ্রব প্রচণ্ড, প্রচণ্ড জোঁকের উপদ্রব। যে কোনো মানে জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে, তো মানে যারাই সকালবেলা একটু মর্নিং ওয়ার্কে গেছে একটু জঙ্গলের দিকে, সবার 3-4টে করে জোঁক লেগেছে। তো এখানে আসলে পা ঢাকা জুতো পরে আসা বাধ্যতামূলক। আর যারা পাহাড়ি অঞ্চলে বাড়িঘর বানাতে চান, তাদের জন্য একটা ইনফরমেশান, যে সেলেরিগাঁওতে কোনো জায়গা বিক্রি হবে না, কারণ এটা হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি। আপনার ইচ্ছা করলে কোলাখাম বা চারকোলে জায়গা কিনতে পারেন অনেক কম রেটে। তো ইছেগাঁও আর সেলেরিগাঁও এগুলো গভর্নমেন্ট প্রপার্টি। এখানে কোনো
সেল হয় না আউটসাইডে। আর আমরা আগের দিন চার খোলে জিজ্ঞেস করলাম, 1.5 লাখ টাকা করে কাটা আগে বিক্রি হয়েছে, এখন বাঙালিরা এসে আবার রেট বেড়ে গেছে, এখন আবার 3 লাখ টাকা করে কাটা হয়ে গেছে। জমির দাম কম হলেও সেই জমিটা কেনার পর তাকে আবার ঠিকঠাক করে হোমস্টে বানানোর জন্য আবার খরচাটা অনেকটা হয়ে যাবে। তো এই পথটা কালকে আপনাদের দেখানো হয়েছে, সেম পথ। তো চলুন আবার কালিম্পংয়ের কোন কোন স্পটগুলো আমরা ভিজিট করছি সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। কালিম্পংয়ের ডেলোর দিকে এগিয়ে চলেছি, আর রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। কালিম্পংটা ওয়েস্ট বেঙ্গলের যত হিল এরিয়া আছে, এমনকি এখন সিকিমের থেকেও সব থেকে ক্লিনেস্ট। আর এই রাস্তার ধারে ধারে যে হোমস্টেগুলো, অসাধারণ সিনিক বিউটি, আর ফুল গাছ লাগিয়ে রেখেছে প্রত্যেকটা হোমস্টের সামনে, এত সুন্দর লাগছে। আমরা আলগড় বাজার হয়ে ডেলোর দিকে যাচ্ছি। তো এই জায়গাটায় পুরো আপনার ডাউন হিল, সেকেন্ড গিয়ারেও গাড়ি সামলানো যাচ্ছে না, এত স্পিড উঠে যাচ্ছে। তো এই দেখুন ডেলো, ডান দিকে হচ্ছে ডেলো, আমরা এখন ওইদিকে বেঁকে যাব। আর বাঁ দিক দিয়ে চলে গেলে ওইদিকে শিলিগুড়ির দিকে চলে যাবেন। এদিকে আপনারা দুটো প্লেস পাবেন, একটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার আর ডেলো পার্ক। আর যারা প্যারাগ্লাইডিং করতে চান তারা এই ডেলো পার্কে প্যারাগ্লাইডিং করতে পারবেন। এর 1 বছর আগে এসেছিলাম, তখন পার হেড 3,500 টাকা করে ছিল। 5 বছরের ওপরে বাচ্চাদেরও প্যারাগ্লাইডিং করা যায়, সেখানে একজন ইনস্ট্রাক্টর থাকে আর একজন বাচ্চাকে সামলানোর জন্য আরেকজন থাকে। তো আমাদেরও ইচ্ছা আছে প্যারাগ্লাইডিং করার, কিন্তু বাড়ির লোকজন ভয় পাচ্ছে, দেখা যাক কি হয়। ওয়েদারটা কিন্তু দারুণ আছে, মানে পুরো প্যারাগ্লাইডিং এর জন্য আদর্শ ওয়েদার। ডেলো পার্ক, এবার ডান দিকে ডেলো ফাটক, এটা ঠিক এখান থেকে ডেলো ফাটক থেকে আর 2.1 কিলোমিটার। প্রথমেই আপনাদের পড়বে ডান হাতে কালিম্পং সায়েন্স সেন্টার, সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমার রেকমেন্ডেশন থাকবে আগে ডেলো পার্কটা সকাল সকাল ঘুরে আসুন। বিশেষ করে যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন তারা চেষ্টা করবেন ডেলো পার্কটা সকাল সকাল ঘুরে আসতে, কারণ একটু দেরি হলেই কিন্তু ওখানে পার্কিংয়ের খুব সমস্যা হয়ে যায়, প্রচণ্ড ভিড় হয় ডেলো পার্কে। কালিম্পংয়ের যতগুলো সাইট আছে সব থেকে বেস্ট সাইট হচ্ছে এই ডেলো পার্ক। তারপরে ফেরার সময় আপনারা সায়েন্স সেন্টারে আসুন, সায়েন্স সেন্টারে ওখানে বিশাল বড় পার্কিং, কোনো অসুবিধা নেই। এই যে স্যার বুকিং কাউন্টার, এই যে দেখুন, যত ডেলোর কাছে চলে আসবেন তত এই প্যারাগ্লাইডিংয়ের বিভিন্ন বুকিং কাউন্টার দেখতে পাবেন। এরা হাত দেখিয়ে থামাবে, প্যারাগ্লাইডিং ফ্লাই করে চিৎকার করছে। তো কালিম্পংয়ের রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, প্রশস্ত, আর সব থেকে বড় কথা এই যে এই সাইড দিয়ে, এই দিক দিয়ে চলে গেলে আপনি কালিম্পং সায়েন্স সেন্টারে চলে যাবেন। পার্কিংয়ের জন্য আপনারা এখানে কোনো দোকানের সামনেও করতে পারেন, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করলেন, অসুবিধা হবে না। আমরা খেয়েছিলাম এইখানে, দোকানগুলো তখন খোলেনি, তাই না? আমরা এখন আছি ডেলো পার্কে, আর ডেলো পার্কের এখানে প্রথমে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে এবারে আমরা ঢুকবো ডেলো পার্কে। আর যেখানে ব্রেকফাস্ট করছি এখান থেকে প্যারাগ্লাইডিং করছে দেখা যাচ্ছে, এই যে দেখুন। ওই যে দেখুন, ওই যে এটা দেখলেই মানে
প্যারাগ্লাইডিং করতে ইচ্ছা জাগে। তো ওই মোমো দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। তো চলুন ব্রেকফাস্ট করার পরে তারপরে আবার দেখা হচ্ছে। আপনাদের সুবিধার জন্য একটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা যারা প্রাইভেট কারে আসবেন তাদের কিন্তু ওই ডেলো পার্কের ওপরে ওইখানে যে পার্কিংটা অর্থাৎ যেখানে স্ট্যান্ড মতো ওখানে কিন্তু পার্ক করতে দেবে না। পার্ক করতে দেবে তখনই যদি সাথে ড্রাইভার থাকে, আর না হলে আপনাকে পার্ক করতে হবে ওই এগিয়ে এসে একটু দেখুন এই যে লাইন দিয়ে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে এরকম জায়গায় আপনাকে কোথাও একটা পার্কিং করতে হবে। এটাও কিন্তু আপনার পেড পার্কিং হতেও পারে আবার আনপেডও হতে পারে, সেটা হচ্ছে কীরকম কী রাশ থাকছে তার উপর ডিপেন্ড করে। যেমন এই আমাদের গাড়িটা এখানে পার্ক করা আছে দেখুন। সো আসলে চেষ্টা করবেন যে একটু সকাল সকাল আসতে ডেলো পার্কে, নাহলে এখানে রাশ হয়ে গেলে খুব অসুবিধা পার্কিংয়ের। চলো যেদিকে যাবে সেই দিকে আর একবার হবে আর করতে হবে তো আমরা এখন কালিম্পংয়ের ডেলো পার্কের মধ্যে ঢুকেছি। এর আগের বার যখন এসেছিলাম এইখানটা পুরো ফুলে ভর্তি ছিল। এখানে এই জায়গাগুলো এখন মেনটেন না দেখা যাচ্ছে, বড় বড় ঘাস গজিয়েছে, কাদা কাদা ভাব। এখানে খুব সুন্দর ছিল 2024 সালের জুন মাসে যখন এসেছিলাম। শোনো বাবা, গাড়ি চড়ছ? ও বাইকে যাচ্ছ তো রোদ লাগবে তো তোমার। এই যেখানে ওই আই লাভ কালিম্পং বলে লেখা ওই জায়গাটা, এই জায়গাটা যদি ওয়েল মেনটেন থাকে তাহলে দুর্ধর্ষ লাগে। এখানটা পুরো কাশ্মীর ভ্যালির মতো জায়গা লাগে, পহেলগামের মতো। আর এই দেখুন প্যারাগ্লাইডিং শুরু হয়ে গেছে, অসাধারণ। যাদের সাহস আছে যদি প্যারাগ্লাইডিং করতে পারে সেটা তো আরও অন্য লেভেলে নিয়ে যাবে এক্সপিরিয়েন্সকে। দেখুন 4টে প্যারাশুট একদিকে, ওই দিক দিয়ে আরেকটা আসছে। ও তো অসাধারণ সুন্দর দৃশ্য, অসাধারণ। এইখান থেকে বসে বসে আপনারা প্যারাগ্লাইডিং দেখতে পাবেন। আর ওই দিক দিয়ে ওই যে দেখুন লেখা আই লাভ কালিম্পং লেখা, দেখেছেন? ওই সাইড দিয়ে গেলে চলুন দেখাবো, ওই দিকের তিস্তার ভিউ আছে। এই আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছি, আর উপর থেকে দেখুন ভিউটা, ও দারুণ ভিউ, দারুণ। এই ডেলো হলো কালিম্পংয়ের সব থেকে উঁচু জায়গা। ডেলো পাহাড়ের একদম টপে আছে এই ডেলো পার্ক, আর এর উপরে এখানে গভর্নমেন্টের সার্কিট হাউসও রয়েছে। চলুন আপনাদের দেখাবো। আর আগে যখন এসেছিলাম আমরা পুরো এই রাস্তার ধার দিয়ে পুরো ফুলের সুন্দর সুন্দর বিভিন্ন ভ্যারাইটিজের ফুল ছিল। এই যে দেখুন গভর্নমেন্ট সার্কিট হাউসের কথা বলছিলাম, এই যে ডেলো ট্যুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ, এখানে ট্যুরিস্ট লজ রয়েছে। এসবের ভাড়া অনেক হবে, আর এখানে কোনো ভিআইপিটা আসলে এখানে থাকে। যারা হর্স রাইডিং করতে চান এখান থেকে হর্স রাইডিংও করতে পারেন। এখানটা অনেকটা একটু হেঁটে উঠতে হবে, উঠলেই তারপরে দেখতে পাবেন সেই অপরূপ সুন্দর দৃশ্য। এই যে দেখুন বাচ্চাদের এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। এই যে দেখুন একটা জাম্পিং এ, শোনা লাফা লাফা, 1 2 3 জোরে জোরে, ইয়া ইয়া ইয়া, জোরে জোরে। ডেলো পার্কের উপরে যেখানে সার্কিট হাউস রয়েছে ওখানে একটা বেশ ভালো অনেকটা জায়গা রয়েছে পার্কের মতো, ওখানে হর্স রাইডিং করাচ্ছে। হর্স রাইডিং হচ্ছে 150 টাকা করে, একজন বাচ্চা এবং একজন অ্যাডাল্টও চড়তে পারবে। এটা হচ্ছে ডেলো পাইন নেস্ট ক্যাম্প সাইট, এখানে ক্যাম্পিং করা যায়। দেখুন চলুন জায়গাটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে পাইন বনের মধ্যে একটা জায়গা।
এই যেখানে টেন্টগুলো দেখেছেন, পার্কের ওপেনিং টাইম হচ্ছে 9 AM আর ক্লোজিং টাইম 5 AM আর এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা। তো সকাল 9টাতেই ডেলো পার্কটা খুলে যায়। তো আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে ভিড় অনেক কম পাবেন, খুব সহজে দেখতে পাবেন। দেখুন এখন অনেকটা রাশ হয়ে গেছে, এখন বেলা 12টা বাজতে যায়। আর চারিদিকেই প্যারাগ্লাইডিং। আজকে ওয়েদার খুব ভালো আছে বলে প্যারাগ্লাইডিং একদম ফুল দামে হচ্ছে। তো চলুন, আমাদের ডেলো পার্ক দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই কাছেই হোমস্টে আছে, হোমস্টেতে গিয়ে চেক ইন করে ব্যাগপত্র রেখে তারপরে পরবর্তী সাইট সিইংয়ে বেরোবো। ঠিক কালিম্পংয়ের সে হোম পাইনউড হোমস্টেতে, দুর্ধর্ষ হোমস্টে। শুধু লোকেশানটা দেখুন, এই যে এইদিকে পাহাড় আর এই হলো হোমস্টে। আর হোমস্টের সামনে এখানে খাওয়া দাওয়া করার বসার জন্য জায়গা রয়েছে। আর এই হলো রুম। এখানে টোটাল 4টে রুম রয়েছে, প্রত্যেকটা রুমের আবার আলাদা আলাদা নাম আছে। রেড রোজ, সানফ্লাওয়ার, টিউলিপ। আর আমাদের ওই রুমটা, এটা হচ্ছে ল্যাভেন্ডার। আপনাদের জানলা দিয়ে দেখাই, এই যে দেখুন, এই হচ্ছে রুম। এখানে একটা বেড রয়েছে, 2জন অ্যাডাল্ট 1জন বাচ্চা ভালো রকম শোয়া যাবে। আর রুমে সেরকম ফার্নিচার নেই, একটা টি টেবিল, একটা আয়না আর ওই বাথরুম। রুম আয়তনে বিশাল বড় সেরকম কিছু না, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো, নর্মালের থেকে একটু হাটকে, তো সুন্দর লাগবে, দারুণ লাগবে। আর লোকেশানটা হচ্ছে সব থেকে সুন্দর। এর যে পরিবেশটা চারিদিকে, শুধু দেখুন 360 ডিগ্রি ভিউ দিয়ে দেখাচ্ছি। আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদেরও চিন্তা নেই। এখানে পার্কিংয়ের জায়গাটা দেখাচ্ছি। তো পার্কিং হচ্ছে ওই একটা কি দুটো গাড়ির মতো পার্কিং রয়েছে। হোমস্টের লোকেশনটা দেখুন, একদম দুর্ধর্ষ লোকেশান। ওইখান দিয়ে ডেলো থেকে ওই দিক দিয়ে এসে, এটা দালাপচেনের মোড় বলে, এখান থেকে এসে ঠিক এই টার্নিংয়ে, একদম টার্নিংয়ে এখানে 2টো হোমস্টে আছে পরপর, 2-3টে। এটা হচ্ছে এই যে পাইনউড হোমস্টে, আর আমাদেরটা হচ্ছে একদম লাস্টে স্টে হোম পাইনউড। আর এইখানে হচ্ছে গাড়ি পার্কিং। এইখানে মোটামুটি 2-3টে গাড়ি ধরে যাবে এখানে। তো চলুন এবার আমরা লাঞ্চ করব। আজকে হোটেলে দেরি হয়ে গেছিলো বলে আজকে লাঞ্চটা হোটেলে হবে না। তো সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখান থেকে লাঞ্চ করে আমরা সাইট সিইংয়ে বেরোবো। এই যে দেখুন, আই লাভ দালাপচেন বলে লেখা রয়েছে। এইটা একটা ল্যান্ডমার্ক হিসেবে মনে রাখবেন। আর এই জায়গাটা অনেকটা ডাউন, ওঠার সময় অবভিয়াসলি তাহলে আফিল হবে। আর এইখানে দেখুন কি লেখা, ওয়েলকাম টু দ্য আপার দালাপচেন, ক্লিনেস্ট ভিলেজ ইন কালিম্পং। সে দালাপচেন যে বুদ্ধিস্ট মনস্ট্রিটা রয়েছে, সেই মনস্ট্রির ঠিক উল্টো দিকে এই যে দেখুন, এই একটা হোটেল রেস্টুরেন্ট। এখান থেকে আমরা লাঞ্চ করছি, লাঞ্চটা অর্ডার দিয়েছি। আর গাড়ি পার্কিং করা আছে এখানে। আর গাড়ি পার্কিং করে এখন আমরা একটু মনেস্ট্রিটা ঘুরে দেখি। ও দুর্দান্ত লোকেশানে মনেস্ট্রিটা, দেখুন শুধু। অসাধারণ সুন্দর লোকেশান, অসাধারণ সুন্দর। আর এখন রৌদ্র সেরকম নেই, হালকা হালকা মেঘলা। আর পরিবেশটা একদম বেড়ানোর জন্য পারফেক্ট। এই সামনেই হচ্ছে মেন রোড। ওই দিকে দেখুন পাহাড়ে রোদের লুকোচুরি। আর ওই দিকটা হনুমান মন্দির, একটু আগে, এর আগে হচ্ছে পরে হনুমান মন্দির। আমরা যে হোমস্টেটায় আছি, স্টে হোম পাইনউডে, ওই হোমস্টেতে কথা বলছিলাম। বলছে কালিম্পংয়ের এখানে জায়গার দাম এই দালাপচেন এই এরিয়াটায় 4 লাখ টাকা করে কাটা। তো বাইরের লোকেরাও জায়গা কিনতে পারে। তো আপনারা যারা পাহাড়ে বাড়ি বানাতে চান বা ইচ্ছা আছে, তারা এখানে চেষ্টা করতে পারেন। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর ওই হনুমান মন্দির দেখা যাচ্ছে, ওই যে হনুমান মন্দির।
আর রেস্টুরেন্টের থেকে ভিউ ফাটাফাটি ভিউ। আচ্ছা, আমরা এখন আছি মর্গ্যানস হাউসের কাছে। এটা হচ্ছে হন্টেড হাউস, কালিম্পংয়ে অবস্থিত, আপনারা জানেন। তো এখানে আগে ট্যুরিস্টদের ঢুকতে দিত, কিন্তু কয়েক বছর হয়ে গেল এখন আর ট্যুরিস্টদের ঢুকতে দেয় না। তারাই ঢুকতে পারবে যারা রেসিডেন্সিয়াল, অর্থাৎ যারা বুক করে আসবে। অনলাইনে এখানে রুমগুলো বুক করা যায়। যদি আপনারা বুক করে আসেন তাহলে এখানে রুমগুলো এখানে আপনারা থাকতে পারবেন। যদি এমনি শুধু দেখতে আসেন তাহলে বাইরে থেকে দেখে তাহলে চলে যেতে হবে। লোকেশানটা দেখুন, খুব সুন্দর। যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন এবং ডে ট্যুর করেন তাহলে এরকম সাইড দিয়ে এখানে গাড়িগুলো পার্ক করে রাখতে পারবেন, আমাদের যেমন গাড়ি পার্ক করে রাখা আছে। আর ঠিক উল্টো দিকেই আছে গল্ফ কোর্স। আর এই হচ্ছে মর্গ্যানস হাউস। এই বাইরে থেকে যতটা পারা যায় দেখাচ্ছি আপনাদের। আমার গায়ে জল পড়ছে কিন্তু। হ্যাঁ, আরে ওই এই ভুতুরে পরিবেশ। এটা পুরো কালিম্পংয়ের লোকালিটি থেকে পুরো আলাদা, আইসোলেটেড একটা জায়গায়। কালিম্পংয়ের বাজার টাজার পেরিয়ে সব অন্যদিকে এটা। আর এটা হচ্ছে আর্মি এরিয়ার আন্ডারে এখন পড়ছে। তো আপনারা যদি হন্টেড ফিলটা নিতে চান তাহলে অবশ্যই 104 নাম্বার রুমটা বুক করবেন অনলাইনে। তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম কী জানাবেন। আমরা তো বুক করে আসিনি, সুতরাং আমরা বাইরে থেকে দেখেই চলে যাব আর কিছু ফটোশ্যুট করে। এই যে হন্টেড হাউস সব ফটোশ্যুট করছে। আচ্ছা, এটা হচ্ছে ইংরেজদের আমলে তৈরি গল্ফ কোর্স, ঠিক মর্গ্যানস হাউসের ঠিক উল্টো দিকে। দেখুন পাহাড়ের ওপর এত বড় বিশাল জায়গা, ভাবাই যায় না। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। এই ক্যাফেতে বসে বসে গল্ফ কোর্স দেখতে দেখতে, আর মর্গ্যানস হাউসের ঠিক সামনেই ওইটা দেখুন, ওইখানে মর্গ্যানস হাউস আর এইখানে এই গল্ফ কোর্স। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো এই হলো দূরপীন মনাস্ট্রি। দূরপীন মনাস্ট্রির সামনে এই যে পার্কিং। দূরপীন মনাস্ট্রিটা একদম বিশাল উপরে টপে, পুরো যেমন ঠিক ডেলো পার্ক সেরকম ঠিক টপে অবস্থিত। তো গাড়িটা আমরা এখানে পার্ক করে দিয়েছি। এবার চলুন মনাস্ট্রিটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে বৌদ্ধ লামাদের থাকার জন্য তাদের আবাসিক স্থল। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। আর এখান থেকে দেখুন হেলিপ্যাড গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। যে কোনো পাহাড়ি জায়গায় এই বৌদ্ধদের মনস্ট্রিগুলো যে সমস্ত লোকেশনে অবস্থিত না, সত্যি মানে মন শান্ত করে দেয় একদম। উপাসনা স্থল যেরকম জায়গায় হওয়া উচিত ঠিক একদম পারফেক্ট লোকেশন। তো আপনারা যদি কালিম্পংয়ে আসেন তো দূরপীন মনাস্ট্রি অবশ্যই ভিজিট করবেন, অবশ্যই, নাহলে মিস হয়ে যাবে। আর আপনাদের বলে রাখি যে কালিম্পংয়ের এখানে এক জায়গায় মোটামুটি 4-5টা করে প্লেস পেয়ে যাবেন। যেমন ওই দিকটায় দালাবচেনের ওদিকে হনুমান মন্দির, দালাবচেন মনাস্ট্রি, কালিম্পং সায়েন্স সেন্টার, ডেলো পার্ক পেয়ে যাবেন। তেমনি এই দিকটায় মর্গ্যানস হাউস, গল্ফ কোর্স এবং তারপরে দূরপীন মনাস্ট্রি, দূরপীন ভিউ পয়েন্ট, পাইন ভিউ নার্সারি, এগুলো সবগুলোই পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী চুজ করবেন কোনটা কোন সময় যাবেন। চলুন আরও একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এটা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। এইখানে দেখুন সেই স্তম্ভগুলো। দূরপীন মনাস্ট্রির এখানে লামাদের যে আবাসিক স্থান সেটা দেখুন শুধু। আমাদের যদি এরকম ওখানে হোস্টেলগুলো হতো, কেউ আর বাড়িতে থেকে পড়াশুনো করতো না, হোস্টেলে থেকেই পড়াশুনো করতো। এই যে লামারা যাচ্ছে দেখুন। এইখান থেকেও মনাস্ট্রিটার একটা সুন্দর ভিউ আসে। তো আমরা এখন আছি পাইন ভিউ নার্সারিতে। এখানে পার্কিংয়ের প্রচণ্ড সমস্যা। এখানে দেখুন পার্কিংয়ের কিছু জায়গা আছে, কিন্তু বেশিরভাগ সময় এগুলো লাইনের গাড়িতে ভর্তি থাকে। তাই আমরা ওই সামনের দিকে এগিয়ে গিয়ে ওই জায়গায় এক জায়গায় পার্কিং করেছি। তো চলুন নার্সারির ভিতরে ঢোকা যাক। 4:30 অবধি খোলা থাকে এটা। এখন 4:15 বাজে। আমরা মোটামুটি একদম মার্জিনালি নিয়ে এসেছি। এখানে দেখুন টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট, ফরেনারদের জন্য 50 টাকা করে।
এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে এই দেখুন বিভিন্ন এক্সক্লুসিভ অর্কিডগুলো এখানে দেখতে পাবেন। এই ক্যাকটাসগুলো বড় হওয়ার জন্য এখানে একটা আলাদা করে এনভায়রনমেন্ট তৈরি করতে হয় শেড দিয়ে। এই যে পরপর হাট মতো করে দেওয়া আছে, এই সমস্ত জায়গাগুলোয় এই অর্কিডগুলো বেড়ে উঠেছে দেখুন। হ্যাঁ, দারুণ দারুণ অর্কিড। এটা পুরো ফুটবলের মতো দেখতে, ফুটবলের মতো দেখতে পুরো অর্কিডগুলো। এগুলো তো আমাদের ওখানকার ফানি মনসাগুলোর মতো। এরকম প্রত্যেকটা জায়গায় এরকম অর্কিড রয়েছে। এসব এত গাছের নাম কিছুই জানি না, দেখুন আপনারা যদি চিনতে পারেন। তো আমাদের পাইন ভিউ নার্সারি ঘোরা শেষ হয়ে গেল। পাইন ভিউ নার্সারি ঘোরার মধ্য দিয়েই আমাদের অফবিট কালিম্পং ট্যুরটা শেষ হলো এবং আজকের দিনের ট্যুরও শেষ হলো। তো আপনারা সমস্ত ভিডিওগুলো দেখবেন, অনেকগুলো পার্টে আসবে, পার্টে পার্টে দেখবেন। আশা করি যারা অফবিট কালিম্পং, চারখোল, লাভা লোলেগাঁও, ঋষভ, সেলেরিগাঁও এবং কালিম্পংয়ে ভ্রমণ করতে চান, আমাদের ভিডিওগুলো আশা করি অবশ্যই আপনাদের খুব হেল্পফুল হবে। তো চলুন এবার আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে। আর একটা কথা আপনাদের বলে রাখি যে কালিম্পং সায়েন্স সেন্টার কিন্তু সোমবার বন্ধ থাকে, মনডে ক্লোজড। সুতরাং আপনারা আসলে কোন দিনে আসছেন সেই অনুযায়ী কোন কোন জায়গাগুলো খোলা থাকবে সেগুলো অবশ্যই দেখে আসবেন। টাটা, বাই বাই।